আসসালামু আলাইকুম। প্রাইমারি স্কলারশিপ এক্সাম 2025, সাবজেক্ট ইংলিশ, টপিক হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আমি এই ডাব্লিউএস কোশ্চেনের আরো বেশ কয়েকটি ক্লাস এর আগে নিয়েছি বা দেখিয়েছি ডাব্লিউএস কোশ্চেন করার নিয়ম। তো আজকেও ঠিক তেমন একটি ক্লাস দেখে নেওয়া যাক তাহলে। প্রথম এক্সাম্পলটা দেখো এখানে যে আমিন ইজ 10 ইয়ার্স ওল্ড। আমিন ইজ 10 ইয়ার্স ওল্ড। সংখ্যা প্লাস ইয়ার এর নিচে দাগ থাকলে কি দিয়ে প্রশ্ন করতে হয়? হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করতে হয়। কি দিয়ে প্রশ্ন করবা? হাউ ওল্ড। ঠিক আছে, তাহলে আনসারটা কি হবে দেখে নাও। যে প্রথমে হবে হচ্ছে হাউ ওল্ড। এই হাউ ওল্ড এর পরে এটা ডাব্লিউএস ওয়ার্ড, সেটা অতিরিক্ত একটা অংশ। এরপরে কিন্তু হেল্পিং ভার্ব ইউজ করতে। হেল্পিং ভার্ব কি দেওয়া আছে এখানে? ইজ। হাউ ওল্ড ইজ, তারপরে সাবজেক্ট বসাও আমি, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো যে সীমা ইজ ইল। সীমা ইজ ইল, সীমা অসুস্থ, তার মানে সীমা অনুভূতি ফিল। ঠিক আছে, কেমন অনুভব করছে সেটা। ঠিক আছে, তাহলে কি দিয়ে প্রশ্ন করবা? হাউ দিয়ে প্রশ্ন করবা। ঠিক আছে, যে হাউ ইজ সীমা। ঠিক আছে, ডাব্লিউএস ওয়ার্ড, হেল্পিং ভার্ব কি? ডাব্লিউএস ওয়ার্ড এখানে বসছে, হেল্পিং ভার্ব বসছে, তারপরে কি বসছে? সাবজেক্ট বসছে, শেষে একটা কোশ্চেন মার্ক। ঠিক আছে, কোশ্চেন মার্কটা তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। কোশ্চেন মার্ক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। আচ্ছা, তারপরে এটি দেখো যে সি নাম্বারটি, যে উই ইট টু লিভ। উই ইট টু লিভ, তাহলে উই ইট টু লিভ। এখানে বিষয়টি খেয়াল করো যে টু প্লাস ভার্বের নিচে দাগ দেওয়া আছে। আমি বলেছিলাম যে ফর অথবা টু প্লাস ভার্বের নিচে দাগ থাকলে ওয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করতে হবে? ওয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে প্রথমে ওয়াই। আচ্ছা, এই বাক্যে কিন্তু কোনো হেল্পিং ভার্ব দেওয়া নাই। যেহেতু এই বাক্যে হেল্পিং ভার্ব দেওয়া নাই, সেহেতু আমরা এখানে ব্যবহার করতে পারি ডু, ডাজ অথবা ডিড। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এই দুইটা ব্যবহার করতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। ঠিক আছে, তো যেহেতু থার্ড পার্সন সাবজেক্ট ফার্স্ট পার্সন, সেগুলো আমরা এখানে কি ব্যবহার করবো? ডু। হোয়াই ডু। আচ্ছা, উই আছে এখানে, আমরা দে অথবা উই দুইটা যে কোনো একটাই করতে পারি। ঠিক আছে, পরে ভার্ব যা আছে তাই। ওকে, আচ্ছা, পরবর্তী বাক্যটি দেখো, ডি নাম্বারটি, হিজ নেম ইজ শুভ। দেখো এখানে যদি নাম বাক্যের শুরুতে থাকে এবং তার নিচে দাগ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হু দিয়ে প্রশ্ন করতে হয়। কিন্তু যদি এরকম বোঝায় যে নাম বাক্যের শেষে আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা প্রশ্ন করবো হচ্ছে হোয়াট দিয়ে। আমি আবারও বলছি, যদি নাউন বাক্যের শুরুতে থাকে এবং তার নিচে যদি দাগ দেওয়া থাকে, তাহলে অবশ্যই সেটা হু দিয়ে প্রশ্ন করবা। কিন্তু যদি নাউন এই ক্যাটাগরিতে বাক্যের শেষে থাকে, তাহলে কিন্তু হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, বসাও হোয়াট, এখানে হেল্পিং ভার্ব আছে ইজ, তারপর সাবজেক্ট হিজ নেম, হচ্ছে সলিউশন। ঠিক আছে, ওকে। পরে দেখো যে শি ওয়ার্কস ইন এ ব্যাংক। তিনি ব্যাংকে চাকরি করেন অথবা কাজ করেন। ঠিক আছে, ইন এ ব্যাংক, এটা হচ্ছে ওয়ার্ক প্লেস, কাজ করার জায়গা। তাহলে আমরা জানি জায়গার নিচে দাগ থাকলে অবশ্যই ওয়ার দিয়ে প্রশ্ন তৈরি করতে হয়। সেক্ষেত্রে তুমি এখানে কি ব্যবহার করো? ওয়ার ব্যবহার করো। আচ্ছা, এবার দেখো যে সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা। এখানে আমরা দেখছি সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই, সেহেতু আমরা টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড ইউজ করবো। যেহেতু সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা কি ব্যবহার করবো? ডাজ। ওয়ার ডাজ, সাবজেক্ট সি, এখানে ওয়ার্ক। এখানে কিন্তু ওয়ার্কস হবে না, যেহেতু আমরা এখানে কি ব্যবহার করছি? ডাজ। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 8 দেখো এখানে যে মিল্ক ইজ এ গুড ফুড। মিল্ক এটা কিন্তু বস্তু, তাহলে বস্তুর নামের নিচে দাগ থাকলে আমরা প্রশ্ন করবো হচ্ছে হোয়াট দিয়ে। হোয়াট প্লাস, ঠিক আছে, হোয়াট প্লাস আদারওয়ার্ড। যদি বস্তু কোনো সেন্টেন্সের শুরুতে বসে এবং তার নিচে যদি দাগ থাকে, তাহলে কি দিয়ে প্রশ্ন করবা? হোয়াট দিয়ে প্রশ্ন করবা, এবং পরে যা আছে তাই বসিয়ে দিবা। হোয়াট ইজ এ গুড, শেষে কোশ্চেন মার্ক। লাস্ট কোশ্চেনটা তোমরা দেখো যে হি গ্রোজ ক্রপস। এই যে ক্রপস, এটাও কিন্তু সে শস্য ফলায় উৎপাদন করে। এই যে এক্ষেত্রে কিন্তু এটা হলো বস্তু। বস্তুর নামের নিচে দাগ থাকলে আমরা কি দিয়ে প্রশ্ন করবো? ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবো। বস্তুর নামের নিচে দাগ থাকলে ওয়ার্ড দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে প্রথমে শুরু করো ওয়ার্ড, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটা কি হবে? ডাজ। হি গ্রো, এখানে কিন্তু এসটা হবে না, যেহেতু আমরা এখানে কি ব্যবহার করছি? ডাজ ব্যবহার করছি। এই ছিল মূলত আজকের প্র্যাকটিস সেশন। ইনশাআল্লাহ এরকম প্র্যাকটিস সেশন আরো থাকবে, তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো, সমস্যা নেই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।